নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। জগন্নাথ দেবের স্নান যাত্রা, গজবেশ ও রথযাত্রার সম্পূর্ণ রহস্য নিয়ে হাজির হয়ে গেছে আজ। সূচনা ও পুরী ধামের মহিমা। আজ আমরা এমন একটা রহস্যময় আর অলৌকিক বিষয় নিয়ে কথা বলবো, যা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের মনে একটা আলাদাই ভক্তি আর বিস্ময়ের জন্ম দিয়েছে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ ধামকে নিয়ে। বন্ধুরা, পুরীর এই জগন্নাথ মন্দির কিন্তু শুধু পাথর আর কাঠের তৈরি কোনো সাধারণ মন্দির নয়। এটা হলো কোটি কোটি মানুষের বিশ্বাসের আসল জায়গা। আর এখানে একই সাথে পুজো পান তিন ভাই বোন, আমাদের জগন্নাথ, তার বড় ভাই বলভদ্র আর আদরের বোন সুভদ্রা, আর তাদের সাথেই থাকেন সুদর্শন চক্র। আচ্ছা, জগন্নাথ শব্দের আসল অর্থটা কি বলুন তো? এর অর্থ হলো জগতের নাথ, মানে এই পুরো ব্রহ্মাণ্ডের যিনি মালিক। সেই জন্য তিনি কিন্তু কোনো একটা নির্দিষ্ট জাতি, ধর্ম বা সম্প্রদায়ের গণ্ডিতে বাধা নন। তিনি সবার প্রভু। তিনি হলেন পতিত পাবন। সারা বছর পুরীতে কত রকম উৎসব হয় বলুন তো, কিন্তু তার মধ্যে সবচেয়ে বিখ্যাত আর বড় দুটো উৎসব হলো স্নান যাত্রা আর রথযাত্রা। আর এই দুটো উৎসব কিন্তু একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন, যিনি পুরো পৃথিবীর পালনকর্তা, বছরে মাত্র একটা দিন কেন তাকে হাতির মতো দেখতে ওই গজবেশ পরানো হয়? আর ওই যে 108টা সুগন্ধি ঘটে জল দিয়ে তাকে স্নান করানো হয়, তার ঠিক পরেই কেন তিনি সাধারণ মানুষের মতো জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন? আর এই পুরো ব্যাপারটার সাথে রথযাত্রারই বা কি সম্পর্ক? আজকের এই ভিডিওতে আমরা এই সব কটা রহস্যের পর্দা একে একে তুলব। পুরো ব্যাপারটা খুব ভালো করে জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। দেব স্নান, পূর্ণিমা ও 108 ঘটের মহাস্নান। আমাদের এই গল্পটা শুরু হচ্ছে রথযাত্রার ঠিক 15 দিন আগে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। এই পবিত্র দিনটাকেই বলা হয় দেব স্নান পূর্ণিমা বা স্নান যাত্রা। শাস্ত্রে বলা আছে, এই বিশেষ দিনটাতেই রাজা ইন্দ্র দূষ্ণ প্রথম জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তাই এটাকে মহাপ্রভুর এক রকমের জন্মদিন বা আবির্ভাব তিথিও বলা হয়ে থাকে। এই দিন একদম ভোরবেলা থেকে পুরী মন্দিরে এক বিশাল তোড়জোড় শুরু হয়ে যায়। চারদিকে শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, বৈদিক মন্ত্র আর হরিনামের আওয়াজে পুরো চারদিক গম গম করছে। আর এই সবের মাঝেই শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে মন্দিরের ভেতরের গর্ভগৃহ থেকে বের করে একটা বিশেষ উঁচু জায়গায় নিয়ে আসা হয়। এই জায়গাটার নাম হলো স্নান বেদী। এই স্নান বেদীটা এমন একটা জায়গায় তৈরি, যাতে মন্দিরের বাইরে রাস্তা থেকে লাখ লাখ সাধারণ মানুষ মহাপ্রভুকে খুব ভালো করে দেখতে পান। এরপর শুরু হয় আসল পর্ব, মানে মহাস্নান। কিন্তু এই স্নানের জল কিন্তু যে সে জল নয়। পুরো নিয়ম মেনে মন্দিরের ভেতরে একটা বিশেষ পবিত্র কুয়ো আছে, যার নাম সুবর্ণ কুয়ো বা সোনার কুয়ো, যেখানে থেকে ঠিক 108 ঘটে পুরীর জল তুলে আনা হয়। তারপর
তারপর সেই জলের সাথে মেশানো হয় খাঁটি চন্দন, কর্পূর, সুগন্ধি, ভেষজ আর নানা রকমের পবিত্র জিনিস। তারপর বৈদিক মন্ত্র পড়তে পড়তে 3 দেবতাকে সেই জল দিয়ে স্নান করানো হয়। এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে ঠিক 108 ঘটি কেন, এর কম বা বেশি নয় কেন? আসলে হিন্দু ধর্মে এই 108 সংখ্যাকে ভীষণ পবিত্র আর রহস্যময় বলে মনে করা হয়। আমাদের জপমালাতেও কিন্তু 108টা দানাই থাকে। আধ্যাত্মিক দিক থেকে এই সংখ্যাটা হলো পূর্ণতা আর ঈশ্বরের সাথে মিলনের প্রতীক। আর সেই কারণেই মহাপ্রভুর এই স্নানের জন্য ঠিক 108টা ঘটেরই ব্যবহার করা হয়। কিন্তু আসল আশ্চর্যের ব্যাপারটা ঘটে এই স্নানটা শেষ হওয়ার ঠিক পরই। ভক্তদের বিশ্বাস এই এত জল দিয়ে স্নান করার চক্করে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী একদম সাধারণ মানুষের মতোই অসুস্থ হয়ে পড়েন। তাদের নাকি তীব্র জ্বর আসে আর সেই জন্য তারা একদম বিশ্রামে চলে যান। এই সময়টাকে বলা হয় অনসর বা অনাবসর। এই সময় টানা 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে আর সাধারণ মানুষ কিন্তু ভগবানের দর্শন পান না। তবে এই অনসরে যাওয়ার ঠিক আগেই ঘটে সেই চমৎকার ঘটনাটা, যা দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ পুরীতে ছুটে আসেন। তা হলো মহাপ্রভুর গজবেশ। গজবেশের অলৌকিক ইতিহাস ও ভক্ত গণপতি ভট্ট। স্নানের ঠিক পরে জগন্নাথ দেবকে পরানো হয় গজবেশ, মানে হাতির মতো একটা অপূর্ব রূপ। কিন্তু কেন এই গজবেশ পরানো হয়? এর পেছনে যেমন একটা মন ছুঁয়ে যাওয়া ভক্তির গল্প আছে, তেমনই আছে একটা গভীর ধর্মীয় দর্শন। চলুন আজ সেই গল্পটাই আপনাদের একটু গুছিয়ে বলি। বহু বছর আগে মহারাষ্ট্রের দিকে পণ্ডিত গণপতি ভট্ট নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ থাকতেন। তিনি ছিলেন ভগবান গণেশের একনিষ্ঠ ভক্ত। মানে দিন রাত তিনি শুধু গজানন বা গণেশেরই আরাধনা করতেন। কিন্তু তার মনের এক কোণে একটা খুব বড় ইচ্ছে লুকিয়েছিল। তিনি লোকমুখে শুনেছিলেন যে কলিযুগে স্বয়ং ঈশ্বর ওড়িশার পুরীতে জগন্নাথ রূপে বাস করেন। তাই বৃদ্ধ বয়সে তিনি ঠিক করলেন জীবনে অন্তত একবার হলেও তিনি পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবকে নিজের চোখে দেখে আসবেন। বহু কষ্ট করে লম্বা রাস্তা হেঁটে অবশেষে তিনি যেদিন পুরীতে পৌঁছালেন সেদিন কাকতালীয়ভাবে ছিল এই জ্যৈষ্ঠ পূর্ণিমা, মানে স্নান যাত্রার দিন। চারিদিকে হাজার হাজার মানুষ কীর্তন আর জয় জগন্নাথ ধ্বনিতে পুরো মন্দির চত্বর কাঁপছে। বৃদ্ধ ব্রাহ্মণ খুব ভক্তি নিয়ে লাইনে দাঁড়িয়ে স্নান বেদির সামনে এলেন। কিন্তু যখনই তিনি জগন্নাথ দেবের দিকে তাকালেন, ওনার মনটা বড্ড খারাপ হয়ে গেল। একটা তীব্র হতাশা তৈরি হলো ওনার মনে। তিনি মনে মনে ভাবলেন, আমি তো সারাটা জীবন হাতির মুখ আর সুরওয়ালা গণেশের পুজো করলাম, কিন্তু এই গোল গোল চোখ আর হাত পা ছাড়া জগন্নাথের মধ্যে তো আমি আমার প্রিয় গণেশকে কোথাও দেখতে পাচ্ছি না। তিনি বড্ড ক্ষুণ্ণ হলেন আর কাউকে কিছু না বলে মন্দির ছেড়ে চলে যেতে চাইলেন। কিন্তু ভক্তের মনের এই অকুলতা মহাপ্রভুর থেকে কি আর লুকানো যায়? প্রচলিত গল্প অনুযায়ী মহাপ্রভু চাইলেন ওনার ভক্তের মনের এই দুঃখ আর সূক্ষ্ম অহংকার দুটোই ভেঙে দিতে। সেই রাতে পুরীর রাজাকে মহাপ্রভু স্বপ্নে আদেশ দিলেন যে ওই ব্রাহ্মণকে যেন সসম্মানে
আবার মন্দিরে ফিরিয়ে আনা হয়। পরের দিন যখন গণপতি ভট্টকে আবার স্নান বেদির সামনে নিয়ে আসা হলো, তখন তিনি চোখ মেলে যা দেখলেন তা দেখে ওনার মুখের ভাষা একদম হারিয়ে গেল। তিনি দেখলেন স্নানের পর স্বয়ং জগন্নাথ দেব আর বলভদ্রকে গজানন গণেশের রূপ ধারণ করে ওনার দিকে তাকে মৃদু হাসছেন। তাদের মুখে হাতির সুর, বড় বড় কান আর চমৎকার সব অলংকার দেখে ওখানে উপস্থিত বাকি সব ভক্তরাও একদম অবাক হয়ে গেলেন। বৃদ্ধ ব্রাহ্মণের চোখ দিয়ে তখন শুধু আনন্দের জল পড়ছে। তিনি বুঝতে পারলেন জগন্নাথ দেব আসলে আলাদা কেউ নন, তিনি হলেন সেই পরম সত্তা যিনি ভক্তের ভালোবাসা আর ওনার মনের ভাব অনুযায়ী যে কোনো রূপ ধারণ করতে পারে। আর এই অলৌকিক ঘটনার পর থেকেই ওই দিনটাকে মনে রেখে আজও প্রতি বছর স্নান যাত্রার দিন জগন্নাথ দেবকে এই গজবেশ পরানোর নিয়ম চলে আসছে। গজবেশ সের প্রতীকী ও আধ্যাত্মিক অর্থ বন্ধুরা, এই গজবেশের পেছনে যেমন একটা সুন্দর ভক্তের গল্প আছে, তেমনি এর একটা খুব গভীর অর্থও কিন্তু লুকিয়ে আছে। আমাদের সনাতন ধর্মের হাতিকে মনে করা হয় শক্তি, জ্ঞান, ধৈর্য আর সমৃদ্ধির প্রতীক। আর ভগবান গণেশকে আমরা সবাই বলি বিঘ্নহর্তা, মানে যিনি আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি এক নিমেষে দূর করে দেন। তাই সব ভক্তরা বিশ্বাস করেন যে বছরের এই একটা বিশেষ দিন নে মহাপ্রভুর এই গজবেশ বা গণেশের রূপ যদি কেউ দর্শন করেন তাহলে তার জীবনের সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় আর খুব ভালো ফল লাভ হয়। এটা আসলে শুধু একটা সাজ বা পোশাক নয়, এটা হলো আমাদের এই শিক্ষা দেওয়া যে ঈশ্বর কিন্তু কোনো একটা নির্দিষ্ট রূপে আটকে নেই, তিনি এক এবং অদ্বিতীয়, আর ভক্ত যেভাবে তাকে দেখতে চায় তিনি সেই রূপেই ধরা দেন। অনসর ঈশ্বরের মানবিক লীলা ও গোপন সেবা। গজবেশ তো হলো, কিন্তু এরপরেই শুরু হয় পুরী মন্দিরের সবচেয়ে রহস্যময় আর নিস্তব্ধ 15 দিন। ওই যে মহাস্নান হলো, তারপরেই শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা চলে যান অনসরে, মানে টানা 15 দিন তারা সাধারণ মানুষের দর্শনের বাইরে থাকে। এই যে একটা নিয়ম, এর মাধ্যমে কিন্তু ভগবানকে আমাদের খুব কাছের একজন মানুষ হিসেবে দেখানো হয়, যিনি আমাদের মতোই আনন্দ পান, আমাদের মতোই নিয়ম মেনে চলেন। আবার বেশি জল ঘেটে স্নান করলে আমাদের যেমন সর্দি হয়, জ্বর হয়, ওনারও ঠিক তেমনই জ্বর আসে আর উনি অসুস্থ হয়ে পড়েন। তাহলে এই 15 দিন ওই বন্ধ দরজার ওপারে ঠিক কি হয় বলুন তো? কে করেন ওনাদের দেখাশোনা? মন্দিরের নিয়ম অনুযায়ী এই সময় দৈতাপতি সেবকরা অত্যন্ত গোপন আর নিষ্ঠার সাথে দেবতাদের সেবা করেন। এই 15 দিন মন্দিরের মূল দরজা সাধারণের জন্য পুরোপুরি বন্ধ থাকে আর রাজবৈদ্যের পরামর্শ অনুযায়ী দেবতাদের চিকিৎসা চলে। মানুষদের জ্বর হলে যেমন আমরা একদম হালকা খাবার দাবার খাই, ঠিক তেমনি মহাপ্রভুকেও এই কদিন কোনো ভারী অন্নভোগ দেওয়া হয় না, ওনাকে দেওয়া হয় নানা রকমের ভেষজ পাচন, ঔষধি কাড়া আর ফলের রস। শুধু তাই নয়, দেবতাদের শ্রী অঙ্গে এক বিশেষ রকমের আয়ুর্বেদিক তেল মালিশ করা হয়, যার নাম হলো ফুলুরি তেল। এই তেলটা তৈরি করতে কিন্তু প্রায় একটা পুরো বছর সময় লাগে। এই সময়টাকে ভগবানের সুস্থ হওয়ার সময় বা আরোগ্য লাভের সময় বলা হয়। আর এই 15 দিন কি লাখ লাখ ভক্ত তাদের প্রিয় জগন্নাথকে না দেখতে পেয়ে একদম চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন, কারণ সবাই জানেন এই 15 দিন কাটলেই আসবে সেই সবচেয়ে বড় উৎসব, অর্থাৎ রথযাত্রা। নবযৌবন দর্শন ও রথযাত্রার মহাসূচনা। অবশেষে দীর্ঘ 15 দিনের এই গোপন চিকিৎসা আর অপেক্ষা শেষ হয়। ভেষজ ওষুধ খেয়ে আমাদের 3 ভাই বোন একদম চাঙ্গা হয়ে ওঠেন।
আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে দেবতারা সুস্থ হয়ে আবার সবার সামনে আসেন, আর এই দিনটাকেই বলা হয় নবযৌবন দর্শন বা নত্রোৎসব। অসুস্থ থাকার কারণে দেবতাদের গায়ের রং তো কিছুটা ম্লান হয়ে যায়, তাই এই সময় সেবকরা প্রাকৃতিক রং দিয়ে দেবতাদের আবার নতুন করে সাজিয়ে তোলেন। 15 দিন পর যখন ভক্তরা মহাপ্রভুর এই একদম নতুন উজ্জ্বল আর সতেজ রূপটা দেখতে পান, তখন পুরোপুরি ধামে আনন্দের জোয়ার ভেসে আসে। আর এই নবযৌবন দর্শনের ঠিক পরের দিনই আসে সেই আসল মহেন্দ্রক্ষণ, আমাদের সবার প্রিয় রথযাত্রা। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বছর একদম নতুন কাঠ দিয়ে পুরো শাস্ত্রীয় নিয়মে আর মাপ মেনে 3টে বিশাল বিশাল রথ তৈরি করা হয়। আমাদের জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, বড় ভাই বলভদ্রের রথের নাম হলো তলোধ্বজ বা তালোধ্বজ, আর বোন সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদোলন বা দেবদোলন। শত শত দক্ষ কারিগর কোনো আধুনিক মেশিনপত্র ছাড়া শুধু নিজেদের বংশানুক্রমিক অভিজ্ঞতা দিয়ে এই বিশাল বিশাল রথগুলো তৈরি করেন, যা সত্যি দেখার মতো একটা ব্যাপার। কিন্তু এখানে একটা মূল প্রশ্ন আসতেই পারে যে যিনি মন্দিরের ভেতরে এত সুন্দর রত্নদেবী বা রত্নবেদিতে আরামে পুজো নিচ্ছিলেন, তিনি কেন প্রতি বছর রথে চড়ে বাইরে রাস্তায় বেরিয়ে পড়েন বা বেরিয়ে আসেন? কেন তিনি গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি যান? আর কেনই বা লাখ লাখ মানুষ একটুখানি রথের দড়ি টানার জন্য ওভাবে ব্যাকুল হয়ে অপেক্ষা করে? এর পেছনেও কিন্তু একটা খুব সুন্দর আধ্যাত্মিক কারণ আছে। আমাদের জগন্নাথ দেব হলেন বড্ড দয়ালু আর পরম করুণাময়ী ঠাকুর, কিন্তু জানেন সমাজে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো কোনো কারণে মন্দিরের ভেতরে ঢুকতে পারেন না বা আসতে পারেন না, তাই প্রভু নিজেই মন্দির ছেড়ে ওনার সিংহাসন ছেড়ে সোজা রাজপথে নেমে আসেন সাধারণ মানুষকে দেখা দিতে, জাতি ধর্ম বর্ণের কোনো বিচার না করে সবাই যাতে ওনাকে ছুতে পারে, ওনার রথের দড়ি টানতে পারে, সেই মহা সুযোগ করে দিতেই মহাপ্রভুর এই রথযাত্রা। বন্ধুরা, এই যে স্নান যাত্রার পবিত্র জল, গজবেশের অলৌকিক ঘটনা, অনসরের এই মানবিক লীলা আর রথযাত্রার এই বিশাল মিলন, এই সব কিছুই কিন্তু একটা জিনিসই প্রমাণ করে, তা হলো জগন্নাথ দেব কিন্তু আমাদের থেকে দূরে থাকা কোনো কঠিন ভগবান নয়। তিনি একদম আমাদের ঘরের মানুষের মতো, যিনি আমাদের সুখ দুঃখের ভাগিদার হন। আজকের এই পুরো গল্প আর তথ্যগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জয় জগন্নাথ বলে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, যেন এরকম আরও নতুন নতুন ভিডিও এলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্ট বক্সে জয় জগন্নাথ বলে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার। জয় জগন্নাথ।